রাজ্য জুড়ে শুরু হয়েছে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা। রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে প্রস্তুতি সভা। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুরু হয় প্রস্তুতি সভা। এমজে ব্লকের অন্তর্গত মুকুন্দবাগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো প্রস্তুতি সভা। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম আকবরী, পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, প্রাক্তন প্রধান নাসিমউদ্দিন সরকার, চলমান প্রধান জয়ন্তী মাহাতো, অঞ্চল সভাপতি লব মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা। এই যে 21শে জুলাই নিয়ে আপনারা কিভাবে প্রচার পর্ব চালাচ্ছেন? 21শে জুলাই প্রত্যেকটা তৃণমূল কর্মীর একটি আবেগের দিন এবং এই আবেগ এবং স্মৃতিচারণের এই দিনকে কেন্দ্র করে আমরা আমাদের মুর্শিদাবাদ বিধানসভায় আমরা ব্যাপকভাবে প্রচার করছি। 8টা অঞ্চলে, প্রত্যেকটা অঞ্চলে আমরা মিটিং করেছি। কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে আমাদের লক্ষ্মী টকিজ সিনেমা হলে জেলার সভাপতি এবং আমাদের সাংসদের উপস্থিতিতে একটা বড় মিটিং হয়েছে এবং আমরা ভীষণভাবে আশা রাখি যে সার্বিকভাবে আমাদের এই বিধানসভা থেকে বিগত দিনের রেকর্ডকে ব্রেক করে আরও প্রচুর পরিমাণে লোক যাবে। আমরা 19 তারিখ থেকে লোক যাওয়া শুরু হবে, 19, 20, 21 সকাল পর্যন্ত লোক যাবে এবং সেই লোক সেই মিছিলে পায়ে পা মিলে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই স্লোগানই থাকবে এবং আমরা ছুটে যাব। আগামী দিন দিদি কি নির্দেশ দিচ্ছে সেই শোনাচ্ছি। ঠিক আছে, কিভাবে প্রচার চালাচ্ছেন 21শে জুলাই? বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বা আজকে মুকুন্দবাগ অঞ্চলে যারা কর্মীরা আছে তাদের সঙ্গে আলোচনা করে যত বেশি সংখ্যক আমরা এখান থেকে কলকাতায় নিয়ে যেতে পারি তারই একটা প্রস্তুতি চলছে। তবে আশা করছি অন্যান্য বারের থেকে এবার অনেক বেশি লোক আমরা নিয়ে যেতে পারি। আমরা প্রতিবারই দেখেছি 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই ভাঙে, সেই চিত্র কি এবারও দেখতে পাবেন? দিন দিন বাড়বে নিশ্চয়ই। আমাদের সারা রাজ্য জুড়ে বাংলার মানুষ আমাদের সাথে আছে। আমরা 29টা সিট জিতেছি, পরবর্তীকালে 4টে যে উপনির্বাচন সেই নির্বাচনে জিতেছি। আস্তে আস্তে বিজেপি এই পশ্চিমবাংলা থেকে মুছে যাচ্ছে, আমাদের রেজাল্ট আরও ভালো হচ্ছে। আরও মানুষ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে বাংলার উন্নয়নে শরিক হচ্ছে। এই 2000 এবারের যে 21শে জুলাই, সেই 21শে জুলাই নিয়ে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি রয়েছে, আমরা আমাদের অঞ্চল থেকে প্রতি বছরই ব্যাপক আমরা লোকজন দিয়ে থাকি। এবছরও যাব আমরা সকাল 4:50 গাড়িতে আজিমগঞ্জ জংশন থেকে কাটুয়া থেকে 4 লিঙ্ক ট্রেনে আমরা হাওড়া যাব। হাওড়া থেকে 12টায় আমরা সভায় যোগদান করব এবং আমাদের এখানে উন্মোদনার চরম আছে। আজকে আমাদের প্রস্তুতি সভার মিটিংও হয়ে গেল। আমরা আমাদের অঞ্চল থেকে প্রায় 200 লোক আমরা নিয়ে যাব। এই যে প্রতি বছর 21শে জুলাইয়ের রেকর্ড 21শে জুলাই ভাঙে, এবার কি ঘটবে মনে হচ্ছে? এবার আরও একটু বেশি হবে। ঠিক আছে। 21শে জুলাই নিয়ে কেমন উন্মোদনা রয়েছে? আমাদের প্রতিবার যেভাবে উদ্বোধনা থাকে এবারও বেশ ভালো উদ্বোধনা আছে। আমরা আগেরবারের থেকে আরও বেশি সংখ্যক লোক নিয়ে আগামী 21 তারিখ কলকাতা রওনা দেব। 21শে জুলাই একেবারে শোকের দিন। শহীদদের প্রতি আপনাদের এবারে কিভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন? আমরা একদিকে যেমন শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব, আরেকদিকে আমরা আমাদের লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের বিজয় উৎসব পালন করব। এবার এই অঞ্চল থেকে কত সংখ্যক লোক যেতে পারে? আমরা 300+ লোক নিয়ে রওনা দেব। ঠিক আছে।